আসসালামু আলাইকুম। এবার খোদ প্রধানমন্ত্রীর কাছে ধরা খেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। খবরের শিরোনাম হচ্ছে, বিমানের খাবার নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ, 2 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ। খুবই ইন্টারেস্টিং ঘটনা। আপনারা জানেন যে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী। 6 দিনের সফর শেষ করে তিনি দেশে ফিরেছেন। এখন এই ভিভিআইপি ফ্লাইটে স্বাভাবিকভাবেই আর ব্যবস্থাপনা খুবই উন্নত মানের থাকে এবং অন্য রকমের থাকে, সাধারণের মতো না। তো সেখানে যেই খাবারের মেনু যে ছবি দেওয়া হয়েছে, সেই ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি। অর্থাৎ মেনুতে প্রদর্শিত খাবার আর বাস্তবে যে খাবার, তার মধ্যে গড়মিল আছে। এবং সেটি শুধু প্রধানমন্ত্রী নন, তার ছোট বোন শেখ রেহেনার কাছেও বিষয়টি প্রকাশিত হয়েছে। তারপরেই খুবই অসন্তোষ প্রকাশ করেন তারা। বিষয়টি একেবারে বিমানে রীতিমতো তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে। খবরে বলা হচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি। এমনটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটে। সম্প্রতি থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা। এই সফরে যাওয়ার ফ্লাইটেই মেনু অনুযায়ী পছন্দের খাবার অর্ডার দিয়ে পাওয়া গেছে ভিন্ন খাবার। আর এই ঘটনা নিয়ে একেবারে রীতিমতো তোলপাড় চলছে। এদিকে এমন ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের মহাব্যবস্থাপক সহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 24শে এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডং মিউয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকার বিষয়টি নজরে আসে তার। পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভিভিআইপি মেনু অনুযায়ী প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী ফ্রাইড চিলি উইথ স্টাফিং পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে তার মিল পাওয়া যায়নি। এতে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনার পছন্দ অনুযায়ী চিকেন মার্ডেলা স্যান্ডউইচ অন ব্রাউন ব্রেড পরিবেশন করা হলে মেনু কার্ডে প্রদর্শিত খাবারের ছবির সাথে বাস্তবে মিল পাওয়া যায় না। এতে তিনিও অসন্তোষ প্রকাশ করেন। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, খাবার প্রস্তুতকালে আপনি সঠিকভাবে তদারকি বা মনিটরিং করেননি, তাই উল্লেখিত খাবার দুটি মেনু অনুযায়ী সঠিক রেসিপি অনুসরণ করে প্রস্তুত করা হয়নি। এতে প্রতীয়মান হয় ভিআইপির মতো একটি গুরুত্বপূর্ণ ফ্লাইটের খাবার প্রস্তুতকালে আপনি কর্তব্য অবহেলা ও গাফিলতির পরিচয় দিয়েছেন। এবং একই সঙ্গে প্রশ্ন আসে, যদি প্রধানমন্ত্রীর ফ্লাইটেই যদি এরকম অনিয়ম হয়, তাহলে বাকি অন্য ফ্লাইটের সাধারণ যাত্রীদের ক্ষেত্রে কি হয়, সেটা এখন গবেষণার বিষয়। বিমানের একটি হয়তো অনেকে বলেছেন, যেমন ইতালিতে 30-32 জন সাংবাদিক নিয়ে গেলেন। এই সমস্ত কাজের বদলে, অপচয়ের বদলে তার যাত্রী সেবার মান উন্নত করা দরকার। তার যে সার্ভিসে যা যা ম্যানুয়াল আছে সেই অনুযায়ী তার বিষয়গুলো উন্নত না করে তারা এই যে ধূপধাপ করে বিভিন্ন পক্ষকে সুবিধা দিয়ে এটা ম্যানেজ করার যে মানসিকতা, বাকি আসল কাজগুলো বাদ দিয়ে, সেটি এখন হিতে বিপরীত হয়ে দাঁড়াচ্ছে। নোটিশে আরও বলা হয়, আপনি একজন দায়িত্বশীল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এই ধরনের কার্যকলাপ মোটেও গ্রহণযোগ্য নয়। আপনার কর্তব্য পালনে অবহেলা ও গাফিলতির কারণে প্রধানমন্ত্রী ও ওনার ছোট বোন শেখ রেহেনার নিকট বিএফসি তথা বিমানের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার এই ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত ও অনুসৃত বাংলাদেশ বিমান কর্মচারী প্রবিধান মালা অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য অপরাধ। অতএব উপযুক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব 48 ঘন্টার মধ্যে দিতে বলা হয়েছে। অন্যথায় আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো অবস্থা। শেষ পর্যন্ত বিমান, প্রথমেই বলেছি যে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু ধরা খেলো তার সার্ভিস নিয়ে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।